নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি সজনে ফুলের চচ্চড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সবাই করতে জানো, কিন্তু আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো বাজারে সবসময় সজনে ফুল পাওয়া যাবে, আর এই সময় কিন্তু সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। কারণ যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য কিন্তু সজনে ফুল খুবই উপকারী একটা জিনিস। আর অনেকে আবার সজনে ফুলের বড়াও খেয়ে থাকে, বড়া খাওয়াও ভালো। কিন্তু আজ আমি সজনে ফুলের চচ্চড়ির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি 150 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। সজনে ফুলটা কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় সজনে ফুলের মধ্যে মরা ফুলও থেকে থাকে, সেগুলো সব ফেলে ভালোভাবে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 4টে আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন দেখো, এখানে আমি একটা বড় সাইজের বেগুন এরকমভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইশুঁটি, এখানে অনেকটা পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি ছাড়িয়ে, আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলু আর বেগুনের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। আমি এইভাবে আলু, বেগুন আর কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আজকে চচ্চড়িতে আমি বেগুন, আলু আর কড়াইশুঁটি দিয়ে করব। আর এখানে সিমও দেওয়া যায়। আজকে আমার বাড়িতে সিম নেই বলে সিম দিতে পারলাম না। তোমাদের যদি সিম থাকে তাহলে আলু, বেগুন, সিম, কড়াইশুঁটি দিয়েও করতে পারো তোমরা। আর এখানে দেখো আমি একটা টমেটো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবার কেটে রাখা আলু, কড়াইশুঁটি, বেগুন সব একে একে দিয়ে দেবো। দেখো, আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি, বেগুনগুলো, কড়াইশুঁটি সব দিয়ে দেবো। আমরা যেরকম ভাবে আলু চচ্চড়ি করি না, আমি সেইভাবে আজকে সজনে ফুলের চচ্চড়িটা করব। একবারে সব দিয়ে বসাবো। দেখো, সব কিন্তু আমার বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সজনে ফুলগুলো ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সজনে ফুলটাও দিয়ে দিলাম। দিয়ে সবকিছু দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা আমি দেখো ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা বেশি দেবে না, কারণ সবজিগুলো যখন ফুটবে তখন তার থেকে তো জল বেরায়, বেগুন থেকে জল বেরাবে, তাই জলটা পরিমাণ মতো দিতে হবে। এবার দেখো এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। বললাম না, এটা সব একসাথে দিয়ে আমি আজকে বসাবো। এর মধ্যে দেখো নুন দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, অল্প সামান্য আদা দেখো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি, অল্প সামান্য আদা, একটুখানি আদা দিলেই কিন্তু হয়ে যায়। এবার দেখো পরিমাণ মতো আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। এখানে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। বাটি চচ্চড়িতে যেমন আমরা আলুর মধ্যে সর্ষের তেলটা একটু পরিমাণটা বেশি দিই, সেরকমই সজনে ফুলের চচ্চড়িতেও কিন্তু সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগবে। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর একটু দেখো কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে দেখো একটু ভালো করে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। তারপর আবার ভালো করে নাড়াবো যখন এর ভেতর থেকে একটু জল বেরিয়ে যাবে। দেখো এটাকে আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকা খুলে দেখো, দেখেছো তো কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবার আবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এইভাবে যদি সজনে ফুলের চচ্চড়ি করো না, যা দারুণ টেস্ট হয়। আর কিন্তু একদমই তেতো লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। যেসব বাচ্চারা সজনে ফুল খেতে চায় না, তাদের এইভাবে যদি চচ্চড়ি করে দেওয়া হয় না, তারা বুঝতেই পারবে না, নিমিষেই খেয়ে নেবে। দেখো আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তাও আমি আরটু ঢেকে দেবো, আরটু ভালোভাবে মজে যাবে তাহলে। আবার দেখো ঢাকা খুলে দেখো, দেখেছো তো জলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। যত ঢাকছি ততই কিন্তু জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার আর আমি কিন্তু ঢাকবো না, কারণ আমার তো সব সবজি সেদ্ধই হয়ে গেছে, শুধু জলটা এবার একটু কমিয়ে ফেলতে হবে। সেই জন্য ঢাকাটা খুলে রাখতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়তে থাকতে হবে। দেখো এবার কিন্তু জলটা অনেকটাই টেনে এসছে। এইভাবে কিন্তু চচ্চড়িটা আমাকে নামাতে হবে, নাইলে কিন্তু আরো জলটা টেনে যাবে। যখন ঠান্ডা হবে আরটু শুকিয়ে আসবে, তাহলে কিন্তু আমার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আমার সজনে ফুলের চচ্চড়ি রেডি।
কেমন লাগলো সজনে ফুলের আজকে চচ্চড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর গরম গরম ভাতে এই চচ্চড়িটা দারুণ লাগে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে।